কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে স্ট্রোক করে প্রাণ গেল জামাত নেতার। মুফতি আমির হামজাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন কুষ্টিয়া জেলা জামাতের ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দেয় গভীর শোক ও আবেগঘন পরিবেশ। তার মৃত্যুতে জামায়াতের ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কারণ কি আমাদের কাছে পরিষ্কার, কেবলমাত্র রাজনৈতিক কারণেই, আদর্শিক কারণেই আমির হামজার পিছনে লাগা হয়েছে। সম্মানিত সাথী বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, সর্বশেষ মুফতি আমির হামজা এদেশের প্রায় সকল জেলা উপজেলায় আবারও প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, এটি অস্বাভাবিক নয়। এই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টকশোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামজার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়েছে তা হলো মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামজাকে ঠেকিয়ে রাখা যাবে না। সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেন। ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, তাদের সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে চাই। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট, সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামজাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে। আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামজা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান? এই ভোটের মাঠ থেকে আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না, জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ।